স্মার্টফোন আছে কিন্তু নেটওয়ার্ক নেই, যোগাযোগ আছে কিন্তু কথা বলার কোনো মাধ্যম নেই। অনেকটা যেন পাথরের যুগে ফিরে গেছে গোটা একটি দেশ। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে টানা 12 দিন ধরে চলা তীব্র জনরোষ দমনে এবার ইন্টারনেট ব্ল্যাকআউটের পথ বেছে নিয়েছে দেশটির সরকার। তবে ভার্চুয়াল জগতের এই নিস্তব্ধতা রাজপথের উত্তাল স্লোগানকে থামাতে পারছে না। একদিকে গ্রেপ্তার আর রক্তপাত, অন্যদিকে খোদ হোয়াইট হাউস থেকে আসছে চরম আঘাতের হুঁশিয়ারি। কেন হঠাৎ করে এভাবে ফুঁসে উঠল ইরান? দমন পীড়নের আড়ালে সেখানে ঠিক কি ঘটছে? বিস্তারিত রোমান্স তালুকদারের প্রতিবেদনে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, হাতের স্মার্টফোনটি হঠাৎ করেই অকেজো পাথরের মতো হয়ে পড়েছে। বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে একটি গোটা জনপদ। কিন্তু এই নিস্তব্ধতা কেবল নেটওয়ার্কেই, রাজপথে নয়। সেখানে হাজারো মানুষের গগনবিদারী চিৎকার, মুহুর্মুহু স্লোগান আর ঠিকরে বেরোচ্ছে ক্ষোভের আগুন। 12 দিনের টানা বিক্ষোভে থরথর করে কাঁপছে একটি গোটা জনপদ। স্তব্ধ ইন্টারনেট আর বিচ্ছিন্ন ল্যান্ডলাইনের আড়ালে জনরোষের যে লাভাস্রোত বইছে, তা কি কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে? টানা 12 রাত ধরে এমনই এক অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ইরান। রাজধানী তেহরান সহ দেশটির ছোট বড় প্রায় সব শহরে এখন স্লোগান উঠছে বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধে। বিক্ষোভের ভয়াবহতা এতটাই যে ইরান জুড়ে জারি করা হয়েছে সম্পূর্ণ ইন্টারনেট ব্ল্যাকআউট। আন্তর্জাতিক ইন্টারনেট মনিটরিং সংস্থা নেট ব্লকস জানিয়েছে, দেশটিতে এখন ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রক্তক্ষয়ী রাজপথ ও গণগ্রেফতার বিক্ষোভের এই 12 দিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 38 জনে, যার মধ্যে 4 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে, এ পর্যন্ত প্রায় 2200 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভের মাত্রা এতটাই বেড়েছে যে খোররামাবাদ শহরে কয়েক দশক পর দেখা গেছে প্রাক বিপ্লব যুগের সিংহ ও সূর্যখচিত পতাকা। ইস্পাহানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের একটি ভবনে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। কিন্তু হঠাৎ করেই কেন এই জনবিস্ফোরণ? 2025 সালের গ্রীষ্মে ইসরায়েলের সঙ্গে ইরানের 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধ এই পরিস্থিতির একটি বড় অনুঘটক হিসেবে কাজ করছে। সেই যুদ্ধের ফলে অর্থনীতির উপর যে বিশাল চাপ সৃষ্টি হয়েছিল, তার চূড়ান্ত প্রতিফলন ঘটে গত 28 ডিসেম্বর মুদ্রার রেকর্ড দরপতনের মাধ্যমে। সাধারণ মানুষ মনে করছেন দেশের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক মিত্রদের পেছনে বিপুল অর্থ ব্যয় করতে গিয়ে তাদের জীবনযাত্রার মান আজ তলানিতে নেমে গেছে। দেশটির নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এই বিক্ষোভকে মুক্তির সংগ্রাম হিসেবে অভিহিত করে ইরানবাসীকে রাজপথে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বিশ্ব নেতাদের প্রতি একই সঙ্গে আহ্বান জানিয়েছেন যাতে ইরানের মানুষের কণ্ঠরোধ করতে না পারে দেশটির সরকার। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকার যদি বিক্ষোভকারীদের উপর হত্যাযজ্ঞ চালায় তবে যুক্তরাষ্ট্র ইরানকে চরম আঘাত করবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো বিক্ষোভের খবরকে অস্বীকার বা ছোট করে দেখানোর চেষ্টা করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে উত্তাল জনসমুদ্র। তেহরানের ওয়ালি আসর স্ট্রিট থেকে শুরু করে দক্ষিণের কিশ দ্বীপ, সবখানি এখন প্রতিবাদের সুর। ইন্টারনেট ব্ল্যাকআউটের অন্ধকারে ঢাকা ইরান এখন বিশ্বের অন্যতম গভীর এক সংকটের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রোমান্স তালুকদার, কালবেলা।